মঙ্গলবার বিকেলে আদালতে হাজির করা হয় জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে। স্বৈরাচারের দোসর সাবেক দুই মন্ত্রীর বিরুদ্ধে বিক্ষুব্ধ জনতার স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে আদালত প্রাঙ্গণ। ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় ইনুর ৭ ও গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় রাশেদ খান মেননের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এই হত্যার সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া যায়, তার কারণে আরও অধিকতর তদন্তের জন্য এবং এই হত্যার সঙ্গে কারা কারা জড়িত সেটাকে বের করার জন্য এবং ঘটনা আরও উদ্ঘাটিত করার জন্য ১০ দিনের রিমান্ড প্রার্থনা করেন। আসামি পক্ষে ওকালতনামা দিয়ে এবং দরখাস্ত দিয়ে রিমান্ড বাতিল পূর্বক জামিন শুনানি করেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষে শুনানি গ্রহণ করার পর এই আসামির বিরুদ্ধে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালত জামিন নামঞ্জুর করেছেন, রিমান্ড মঞ্জুর করেছেন। তখন বিজ্ঞ আদালতকে আমি বলেছি যে উনি যেহেতু অসুস্থ এবং সার্জারি করা, তাকে সতর্কতার সাথে যাতে জিজ্ঞাসা করা হয়। মহামান্য আদালত উনি মহামান্য হাইকোর্টের আপিল ডিভিশনের নির্দেশনা অনুযায়ী ওনাকে রিমান্ডে থাকাকালীন অবস্থায় জিজ্ঞাসাবাদ করার জন্য নির্দেশ দিয়েছেন। এদিকে মঙ্গলবার বিকেল পর্যন্ত শেখ হাসিনা সহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে ৪ থানায় আরও ৬টি মামলা করেছে ভুক্তভোগী পরিবার। ছাত্র জনতার আন্দোলনের সময় শিক্ষার্থী মিরাজ হোসেন নিহত হওয়ার ঘটনায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ ৯৪ জনের বিরুদ্ধে ডেমরা থানায় আরও একটি হত্যা মামলা হয়। নিহতের চাচা খুরশিদ আলম মোল্লা বাদী হয়ে এ মামলা করেন। যে নারকীয় হত্যাকাণ্ড চলেছে, সেই নারকীয় হত্যাকাণ্ডের মধ্যে আজকের একটি মামলায় যে ভিকটিম মিরাজ হোসেন, ওনার বাসা ওই সানারপাড় সারুলিয়া ডেমরা থানায়। উনি সেই আন্দোলনে সেখানে ছিল, এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে। ওনাকে নির্দয়ভাবে মুহুর্মুহু গুলি করে তাকে স্পটে হত্যা করেছে। বাদী আজকে উপস্থিত এই মামলাটা করেছেন। সেই মামলায় আজকে মোট ৯৪ জন আসামি নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা অনেক আসামিদের নাম উল্লেখ করে আজকে মামলাটা ফাইল করা হয়েছে। এই মামলা ১ নম্বর আসামি হচ্ছে, আপনি জানেন, সাবেক প্রধানমন্ত্রী, যিনি অবৈধভাবে দীর্ঘদিন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিলেন। উনি হচ্ছেন ১ নম্বর আসামি শেখ হাসিনা, এবং ২ নম্বর আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গেল ১৯ জুলাই কলেজ শিক্ষার্থী নাহিদুল ইসলাম মিরপুরে আন্দোলনের সময় গুলিতে নিহত হন। এই ঘটনায় তার ভাই সবুজ মিয়া শেখ হাসিনা, শেখ রেহানা জয় সহ ৪১ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। মিরপুর মডেল থানাকে মামলা নিতে নির্দেশ দেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। মোহাম্মদ নাহিদুল ইসলাম ২১, সে একজন ছাত্র ছিল, এসএসসি সেকেন্ড ইয়ারের ছাত্র ছিল, কলেজে অধ্যয়নরত ছাত্র ছিল। এই আন্দোলনে সে মিরপুরে আন্দোলনে ছিল। আন্দোলনে থাকা অবস্থায় আসামি স্বৈরশাসক শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয় সহ ৪১ জন এজাহারভুক্ত আসামি ও ৩০০ জন অজ্ঞাতনামা আসামিরা এই ছাত্রসহ আরও অনেকের হত্যা করেছে। এই ছাত্রকে তারা বিগত ১৯ তারিখে স্পটে গুলি করে হত্যা করে। এছাড়া মিরপুরে আরও একটি ও মোহাম্মদপুরে ২টি ও যাত্রাবাড়ি থানায় একটি হত্যা মামলা করেন স্বজনরা। শাহিদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা।